আসসালামু আলাইকুম। সুমাইয়াস কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব বেসন ছাড়াই ঘরে থাকা আটা দিয়ে মচমচে বেগুনি তৈরির রেসিপি। এখন যেহেতু দেশের অবস্থা ভালো না, আমি চেষ্টা করেছি ঘরে থাকা আটা দিয়ে কিভাবে খুব সহজে আপনারা মচমচে বেগুনি তৈরি করতে পারবেন ইফতারে। আশা করি রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। চলুন দেখে নেই এই বেগুনি তৈরি করতে কী কী লাগছে পুরো প্রস্তুত প্রণালী। আমি এখানে লম্বা 2টা বেগুন কেটে নিয়েছি, আর এই বেগুনগুলো ঠিক এইরকম করে কেটে নিয়েছি লম্বা করে। তারপর বেশি মোটাও না আবার বেশি পাতলাও না করে কেটেছি, আর যাতে এই বেগুনিগুলো কাটার সময় একটু লক্ষ্য করবেন যাতে বেশি মোটা না হয়। মোটা হলেও কিন্তু ভালো লাগে না খেতে, আবার পাতলা হলেও কিন্তু বেগুনিগুলো খেতে ভালো লাগে না। তো বেগুনগুলো ঠিক এরকম করে কেটে নেবেন, একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। তারপর ধুয়ে পানিটা ভালো করে আমি ঝরিয়ে নিয়েছি। তো এখন আমি এই যে বেগুনিগুলো বানানোর জন্য ব্যাটারটা তৈরি করে নিব। আর ব্যাটার তৈরি করার জন্য এখানে 2 কাপ আটা নিয়ে নিচ্ছি। তারপর নিয়ে নিচ্ছি এখানে হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আরও মশলাও অ্যাড করতে পারেন, আদা রসুন বাটাও দিতে পারেন, তবে আমি আদা রসুন বাটা দিচ্ছি না। তারপর সবগুলো শুকনো উপকরণ একটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন। সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এইভাবে সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। এখন আমি অল্প অল্প পানি দিব আর ব্যাটারটা তৈরি করে নিব। একবারে বেশি করে পানি দিয়ে যদি ব্যাটারটা তৈরি করেন দেখা যায় অনেক সময় পাতলা হয়ে যায়, তাই অল্প অল্প পানি দিবেন আর ব্যাটারটা তৈরি করে নেবেন। তো এইভাবে অল্প অল্প পানি দিচ্ছি আর এই ব্যাটারটা তৈরি করে নিয়েছি। অবশ্যই ভালোভাবে ব্যাটারটা তৈরি করতে হবে যাতে করে কোনো লাম্পস না থাকে। আপনারা চাইলে হাত দিয়েও তৈরি করে নিতে পারেন। তাই যে দেখুন কোনো লাম্পস নাই, আমার ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে বেগুনির জন্য। আর ঘনত্বটা কীরকম হবে সেটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন ঠিক এরকম হবে, উপর থেকে পড়লে এরকম হবে, বা একটা আঙ্গুল দিয়ে চেক করতে পারেন। যখন দেখবেন আঙ্গুলের গায়ে এটা লেগে আছে তখন বুঝবেন একদম পারফেক্ট ব্যাটার তৈরি হয়েছে। তো এখন চলে যাচ্ছি ভাজার জন্য। চুলায় একটা আমি আগে থেকে প্যানে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি, ডুবো তেলে ভাজার মতো তেল দিয়ে। তারপর যখন মিডিয়াম গরম হয়েছে তেলটা, তখন চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে এই ব্যাটারে বেগুনের টুকরোগুলো দিয়ে ঠিক এরকম করে ডুবিয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি তেলে। আর অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখতে হবে যাতে করে চুলার আঁচটা একদম ফুল আঁচে না থাকে, কারণ চুলার আঁচ যদি ফুল আঁচে থাকে বেগুনিগুলো দেওয়ার সাথে সাথেই দেখবেন লাল হয়ে গিয়েছে, ভিতর দিয়ে হয়নি আর মচমচেও হবে না। তাই চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে ভাজবেন, তাহলে বেগুনিগুলো খুব সুন্দরভাবে ভিতর দিয়ে হবে আর উপর দিয়েও খুব মচমচে হবে। তো চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে প্রায় 2 মিনিটের মতো ভাজার পর বেগুনিগুলো উল্টিয়ে দিচ্ছি। একবারে বেশি করে বেগুনি দিয়ে ভাজতে যাবেন না, তাহলে বেগুনি সুন্দর হবে না। অল্প অল্প দিয়ে ভাজবেন, তাহলে দেখবেন বেগুনিগুলো সুন্দর হবে। তো মিডিয়াম আঁচে চুলাটা রেখে আমি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে এই বেগুনিগুলো ভেজে নিয়েছি ঠিক এরকম ব্রাউন কালার করে। যখন দেখবেন কালারটা ঠিক এরকম হয়েছে আর দেখলেই বুঝতে পারবেন মচমচেও হয়েছে, তখন একটা স্ট্রেনার দিয়ে ভালো করে তেলটা ছেঁকে তুলে নিতে হবে। তো তেলটা ছেঁকে আমি আরেকটা ছাঁকনিতে তুলে নিলাম যাতে তেলটা বেগুনিতে না লেগে থাকে, বা একটা টিস্যু পেপারের উপরে বিছিয়ে রাখতে পারেন। তারপর আমি ঠিক একইভাবে বাকি বেগুনিগুলোও দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ঠিক এরকম করে একটা চামচ দিয়েও এই বেগুনিগুলো দিতে পারেন ঠিক এভাবে। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে এই বেগুনিগুলোও ভেজে নিচ্ছি। যে কোনো ভাজা জিনিস যদি মচমচে খেতে চান তাহলে চুলার আঁচটা মিডিয়াম আঁচে কিংবা মিডিয়াম লো আঁচে রেখে ভাজবেন, তাহলে যে কোনো ভাজা পুরাই মচমচে হবে এবং খেতেও মজা হয়। তো এগুলোও কিন্তু ঠিক এরকম ব্রাউন কালার করে আমি ভেজে তুলে নিচ্ছি। তো এই বেগুনিগুলোও হয়ে গিয়েছে। তো ঠিক একইভাবে আমি সবগুলো বেগুনি এভাবেই ভেজে নিব।
তারপর টিস্যু পেপারের উপরে রেখেছি যাতে এক্সট্রা তেলটা শুষে নেই। আর আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা মচমচে হয়েছে আর ভিতরটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে বেগুনগুলো। এই যে দেখুন বেগুনটা কিন্তু অনেক সফট, একদম সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর উপরটাও একদম মুচমুচে হয়েছে। যেহেতু বেসন দিয়ে করিনি তাই আটা দিয়ে করেছি, উপর দিয়ে ততটা ফুলে নাই কিন্তু মচমচে হয়েছে ঠিকই। আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছে, বোঝাই যায়নি যে এটা আমি বেসন দিয়ে করিনি, আটা দিয়ে করেছি। আপনারা একবার করে খেয়ে দেখবেন এবং বাসার সবাইকে খেয়ে দেখাবেন, তারা বুঝবেই না এটা যে বেসন ছাড়া আটা দিয়ে বেগুনি তৈরি করা। অবশ্যই ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন। আমার এই রেসিপিটি আসলেই অনেকেই বলেছিলেন যাতে দেশের এই পরিস্থিতিতে খুব সহজ কিছু রেসিপি আমি শেয়ার করি। তো ইফতারের রেসিপিটি শেয়ার করা তাদের রিকোয়েস্টেই। আশা করি রেসিপিটি অবশ্যই ভালো লাগবে। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং রেসিপিটিতে একটা লাইক দিয়ে দিবেন। রেসিপিটি আপনাদের পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই বেশি বেশি ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।